আপনি একবার ভাবেন তো, আপনি এই রুমের ভিতরে বসবেন আর বসে বসে এখানে কিছু একটা আপনি খাবেন, চা কফি বা কোনো ড্রিঙ্কস বা অন্য কোনো কিছু, এগুলো আপনি এখানে বসে খাবেন এবং এই যে সামনে সমুদ্র, এই সমুদ্রটা আপনি উপভোগ করবেন। তো আপনার তখন কেমন অনুভূতি হবে? এখানে বসে সমুদ্র উপভোগ করার ফিলিংসটা যে কি, সেটা ওই লোকটা বুঝতে পারতেছে। সো গাইস, মেরিন ড্রাইভ রোড ধরে আমরা অলরেডি এই যে আমাদের রিসোর্ট, পেবেল রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, আমরা এখানে এসে গেছি। তো এই যে রুমে আমরা ঢুকে পড়লাম, এখানে একটা বেড আছে, কাপল বেড। এই বেডগুলো আসলে একটু সাইজে ছোট, আর এখানে একটা সোফা দেওয়া আছে 2 সিট বিশিষ্ট। হ্যাঁ, এই পাশে একটা জানলা আছে, এটা হচ্ছে যে মেরিন ড্রাইভ ভিউ। আর এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে বসে সাজুগুজু করা যাবে। আর এটা এসি রুম। আর একটু ওয়াশরুমটা দেখাই আপনাদেরকে। ওয়াশরুমটা এই একটা কমোড, একটা বেসিন, একটা গ্লাস। আর মোটামুটি এটা খারাপ না, সাইজও একটু বড় আছে ওয়াশরুমটা। আর এখন যে মূল আকর্ষণ যেটা, সেটা আমরা দেখব। এই যে আমাদের ব্যালকনি, দেখেন ব্যালকনি থেকে কত চমৎকার একটা ভিউ। মাশাআল্লাহ, খুবই চমৎকার ভিউ, খুবই চমৎকার। এই রিসোর্টটা একদম সমুদ্রের খুবই কাছে, একদম বিচের ভিতরেই বলা যায় এই রিসোর্টটা। বিচের এত কাছে রিসোর্ট ইনানি বিচে তো নাই, এমনকি কক্সবাজারের কোনো জায়গায় আছে বলে আমার মনে হয় না। এটা একদম বিচের ভিতরেই বলা যায় রিসোর্টটা। সমুদ্রের পানি একটু বেড়ে গেলেই এই রিসোর্টের কাছেই চলে আসবে একেবারে। সামনে কতগুলো ছোট ছোট কটেজ আছে, ওখানে বসে খাওয়া দাওয়া করা যাবে। ওখানে একটা ছোট টাওয়ার আছে, আর টাওয়ারের ওখানে একটা বায়োনোকুলারও আছে। রুমটা মোটামুটি একেবারে যে ছোট তা না, রুমটা বড় ছিল, কিন্তু ওনাদের যে খাটটা, এই খাটটা কিং সাইজ করা উচিত ছিল। আর এ সাইডে একটা জানালা আছে, জানালা থেকেও খুব চমৎকার ভিউ দেখা যায়। এই যে দেখেন আপনারা, খাটের উপরে বসে বসে এই ভিউটা দেখা যাবে। আর এখান থেকে এই যে ব্যালকনির দরজাটা খুললে এই যে একদম খাটের উপরে শুয়ে শুয়ে নীল সমুদ্র দেখা যাবে। খুবই চমৎকার, খুবই চমৎকার একটা কম্বিনেশন এটা, যে খাট থেকে শুয়ে শুয়ে সমুদ্র দেখা যায়। খুবই সুন্দর এটা। আর একটা বিষয় হলো যে এই রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট আছে। এই যে আমাদেরকে 2টা কার্ড দিয়েছে, যেহেতু এটা কাপল রুম। এই রুম সম্পর্কে তো অনেক কিছুই আপনাদেরকে বললাম, আপনারাও দেখলেন ভিডিওতে। তো এখন আমি যে জিনিসটা শেয়ার করব, এই রুমের রেন্ট কত পার ডে। তো ওনাদের দোতলায় যে রুমগুলো আছে, এই প্রত্যেকটা রুমের ওনাদের রেন্ট হলো 4000 টাকা পিক সিজনে, যখন ট্যুরিস্টদের খুব চাপ থাকে, এবং সরকারি ছুটির দিনগুলোতে ওনাদের ভাড়া থাকে 4000 টাকা। আর যখন অফ পিক থাকে বা ট্যুরিস্টদের চাপ খুব কম থাকে, সরকারি ছুটি থাকে না, তখন ওনারা ডিসকাউন্ট দেয় বিভিন্ন পার্সেন্টেজ অনুসারে, 40, 50, কখনো কখনো হয়তো সেটা 70 পর্যন্ত চলে যায়, পরিস্থিতির উপরে নির্ভর করে। তো এখন পিক সিজন, আমরা এটা 4000 টাকা দিয়ে নিয়েছি এই রুমটা একদিনের জন্য। সো গাইস, আমরা এখন আছি পেবেল রেস্টুরেন্টের ঠিক অপোজিটে একটা রেস্টুরেন্ট, এটা মেরিন ড্রাইভ রোডে। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইনানি বিচ ক্যাফে। এখানে আমরা আসছি এখন রাত্রে ডিনার করব।
তো এই রেস্টুরেন্টটার ডেকোরেশনটা খুবই চমৎকার, ইন্টেরিয়র যে ডেকোরেশন ওটা খুবই চমৎকার। বাঁশ দিয়ে এক ধরনের শোপিসের মতো বানানো হয়েছে, আর এর ভিতরে নিয়ন যে বাতিগুলা সেগুলা ব্যবহার করা হয়েছে, যার কারণে সৌন্দর্যটা অনেক চমৎকারভাবে ফুটে উঠছে। একটু ধৈর্য ধরুন, খাবার রেডি হচ্ছে, যেটা কক্সবাজারের ভাষায় হলো ইকিনি থিওন আইজু খাবার নো আইজু। বা এর থেকে ইংলিশ অনেক সহজ। তো এই পেবেল স্টোন রিসোর্টে রুম বুকিং দিলে সকালে ব্রেকফাস্ট ফ্রি। তো ব্রেকফাস্টের জন্য বাইরে এই যে ডিশগুলো সাজানো আছে, এটা বুফে সিস্টেম। এখানে বেশ কয়েক ধরনের খাবার আছে, সকালের নাস্তা যা যা থাকে, খিচুড়ি, তারপরে এই যে ডিম, পরোটা, তারপরে এই যে সবজি, তারপরে এখানে এই যে 2 ধরনের ডাল, আর এখানে একটা আছে ডেজার্ট আইটেম, এটা মেবি হালুয়া না? জি হালুয়া। আপনারা এখান থেকে নিয়ে সকালবেলা আপনাদের যখন রুম চেক ইন করবেন তখন আপনাদের কাছে 2টো কার্ড দেওয়া হবে, আপনারা কার্ড 2টা সাথে নিয়ে আসবেন, নিয়ে আপনারা এখান থেকে ব্রেকফাস্ট নিতে পারবেন। তারপরে আপনারা এখানে এই যে ছোট ছোট রুমগুলা সাজানো, খুবই চমৎকার ডেকোরেশন। এই রুমগুলোয় বসে আপনারা এইখানে আপনারা বসবেন। এই উপরেও দেখেন চমৎকার ডেকোরেশন, আর এখানে বসে আপনারা সকালের ব্রেকফাস্ট করবেন ফ্রি। আর এই যে চমৎকার সমুদ্রের ভিউ, এটা আপনারা দেখবেন, উপভোগ করবেন।